নমস্কার, শুভ বিকাল বেলায় কাছিদুরের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। হালকা বৃষ্টির ভোঁটা, সঙ্গে জল ভরা রাস্তা আর চারিদিকে শান্ত পরিবেশ। তো এই পরিবেশের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি দুপুরে যে জাল পেতেছিল কর্তামশাই সেই জাল তুলতে। তো বৃষ্টি ভেজা বিকালবেলার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে জাল তোলা থাকছে, কি মাছ পড়ছে এখন যাচ্ছি সেটা আমরা তো দেখবো, সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো সেই সব নতুন বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ রইল। আর এখন কর্তামশাই যাবে জাল তুলতে, তো তার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আর এখন যাবো ওই দিকটায়। তো এই বৃষ্টি ভেজা বিকালের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকুন পুরো পর্ব। একটা লাঠি না, একটা কাপ প্যাকেট আর একটা লাঠি। জানি না মাছ পাবো কি পাবো না, তবু আমি আমার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। এগুলো পরিষ্কার করবো, ওটা সময় হয়ে উঠল। বৃষ্টি মাথায় এসে জাল পেতেছিল। হ্যাঁ, মাছ বেঁধেছে। বাহ, অলিভিয়া মাছ বেঁধেছে, খুব আনন্দ হচ্ছে। মাছ মাছ ঢুকে ফেলবে। আমি মাছ আমাদের অনেক মাছ হয়েছে দেখ। ও বাবা, অনেক মাছ হয়েছে দেখ। ভিয়া মাছ পড়েছে। কটা মাছ পড়েছে বলো, কটা মাছ পড়েছে? দুটো। দুটো? আর পড়েনি? কেমন বলছো তুমি যে দুটো পড়েছে আর পড়েনি? ওর বাবা ওইদিকে মাছ ছাড়াচ্ছে আর অলিভিয়া এখানে দাঁড়িয়ে কিন্তু বলছে যে দুটো মাছ পড়েছে। তা জানি না কটা পড়েছে, আপাতত দুটোই ছাড়িয়েছে আর এখন ওই মাথার দিকে ছাড়াচ্ছে। একটু আগেই হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন সেই বৃষ্টির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। একটু সূর্যি মামার হালকা হালকা দেখা গেছে, দেখা যাক রাতের দিকে বৃষ্টি হয় কিনা। ওই পাতা আছে কেন? বাবা ওই দিকেও একটা জাল পেতেছে। অলিভিয়া বলছে বাবা ওই দিক দিয়ে যাচ্ছ কেন? ওই দিক দিয়ে যাচ্ছে কেন? ওইখানে একটা জাল আছে, সেটা দেখতে যাচ্ছে। জাল তুলতে এসছি, সঙ্গে কিন্তু আমাদের ঐশিকার সঙ্গে খেলা কাটার বন্ধুরা, ওরাও কিন্তু চলে এসছে। অংশ তোর হাতে কি দেখি? গুলতি মার দেখি, মারতে পারিস? মার দেখি কত দূরে দিতে পারবি। হ্যাঁ, অনেকটা দূরে।
তাই কই মার দেখি কত দূর যাচ্ছে তোর গুলতি। ক্যামেরায় ধরা পড়লো না, ছোট্ট গুলতি তো। এটা নেব। ওটা ও খেলছে না ওই দাদা ভাই, তুমি নিয়ে কি করবে? ওটা ওই দাদা ভাইয়ের খেলা। দেখি বাবা কি মাছ পড়েছে, দেখি বাবা আসুক। ওই যে বাবা আসছে, ওই দেখো। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, দেখো অলিভিয়া। ওই হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু আজকে বিকালের আকাশটা এত সুন্দর লাগছে, দেখে মন প্রাণ সমস্তটাই যেন জুড়িয়ে যায়। তার মাঝখানে ওই যে সবুজ ঘাস চারিদিকে ভরে গেছে, আর সেই ঘাসের মধ্যেই কত মাসে গেছে জাল থেকে মাছ। কতটা কি পড়েছে আসা পর্যন্ত অপেক্ষা, কিচ্ছু করার নেই, আমরা অপেক্ষাই করি। চলে আস। এই জালে আর পড়েনি ওইদিকে, এই জালে দুটো, ওই জালে দুটো। দিনের বেলা এমনি মাছ পড়বে বলে আমরা আশা করিনি, তবুও দিয়েছিল। সকালবেলা তো আর যাওয়া যাবে না, তুমি একেবারে রাতের মতো করে করে দিয়ে আসো নাকি? অলিভিয়া তুমি কিন্তু বলেছিলে দুটো মাছ পড়বে, কিন্তু সেখানে পড়লো কিন্তু 4টে। কত মশাই চলে আসলো, 4টে মাছ পড়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি সাইজ কেমন। তো রাস্তাটা একদম জল ভরে গেছে। চলো, এই হচ্ছে মাছের থলে। মাছের থলেটা ভর্তি হলে খুব ভালো হতো, কিন্তু আফসোসের বিষয় সেটা হলো না। বৃষ্টি না হলে রাত্রিবেলা মাছ খাওয়া মাছ তো এটা পড়েছে, তবে মারা গেলেও টাটকা মাছ, কিন্তু একটা দুটো জ্যান্ত না, হ্যাঁ দুটো জ্যান্ত, দুটো মারা গেছে। নতুন কই মাছ মনে হচ্ছে, এটা দেখো নাকি পুরানো? কই মাছ। একটু জল দিই। এই দুটো জ্যান্ত এরকম কানি মেরে মেরে চলে যায় বলো। মাঠের থেকে ধরা মাছ 4খানা মাছ দেখালাম, কই মাছ, তবে 4টে মাছ কিন্তু একই সাইজের। দুটো মারা গেছে আর দুটো কেটে নেবো এখন, মানে 4টে মাছ আর রাখবো না আর কি। সকালবেলা কি পড়বে জানি না, তবে এখন আপাতত এই পর্যন্ত। এখন সকালবেলা আবার অপেক্ষা করতে হবে যে সকালবেলা কোনো মাছ পড়ছে কিনা। তবে বৃষ্টি হলে অবশ্যই মাছ পড়বে, কিন্তু বৃষ্টি না হলে আর পড়ার সম্ভাবনা নেই। তবে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, সেটা তো প্রাকৃতিক ওয়েদার বা বিকালের যে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা ক্যামেরা বন্দি করলাম, সেটা দেখে আপনারাও বুঝতে পারবেন যে অনেকটা আকাশ পরিষ্কার হয়ে গেছে। এখন মাছগুলো কেটে নাও। হ্যাঁ, খালে দাম ভর্তি নয়, দাম তুলে দিয়েছে, তবে টান খুব, জলের স্রোত বেড়ে গেছে। হ্যাঁ, ওই জল ছেড়েছে ওদিকে, কারণ বৃষ্টি হলে তো জল ছেড়ে দেয়, কারণ কলকাতার রাস্তাঘাট সবই তো ডুবে যায়। আর খালের জলটা ছেড়ে দিলে নদীতে চলে যায়, তার জন্য একটু বৃষ্টি না হতেই জল ছেড়ে দেয়, আর স্রোতটাও বেশি পড়ে যায়। তো খালে দিয়ে গেছিলাম, স্রোত পড়ে গেছে না? হ্যাঁ খালে খুব স্রোত। খুব স্রোতে জাল ভাসিয়ে দেবে, মাছ পড়বে না, নোংরা বেঁধে যাবে, খালে আর জাল দেওয়া যাবে না এই মুহূর্তে। একটু স্রোত কমলে পরে তারপরে আবার চেষ্টা করা যাবে। বিকালে কিন্তু সাদা ফুল, এই সঙ্গে গোলাপি যে ফুলগুলো আছে, ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে। সঙ্গে কিন্তু সুন্দর একটা গন্ধ এর থেকে পাওয়া যাচ্ছে, মানে
এই ফুলের ধার দিয়ে হেঁটে গেলে মনে হচ্ছে না এখানে একটা ফুল আছে, ফিরে তাকানো দরকার। তো এত সুন্দর লাগছে, সঙ্গে সুগন্ধিও ছড়াচ্ছে। তো এখানে ফুলগুলো আছে, আর ঐশিকাকে এখন একটু পড়তে দিয়ে আসবো। কত বড় ইঁদুর একটা বাগানে ঢোকার জন্য চেষ্টা করছে নেট দেওয়ার। আচ্ছা, তার জন্য কি করছো? আচ্ছা, পাতো। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, তুমি পাতো। তাহলে তুমি কি জন্য মাদুর পাচ্ছ? অলিভিয়া আর আমি এখন সন্ধ্যাবেলা বসছিলাম, তো তার ঠাকুরদা আর আমি মিলে যে মাদুর বনেছিলাম ওর ছোট্ট অলিভিয়ার জন্য। ছোট্ট অলিভিয়া বড় হয়ে গেছে, তো আজকে সেই মাদুরটা, হ্যাঁ আচ্ছা 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 একটা পা ভেজে হাত দিয়ে ধরে নিয়েছে। আচ্ছা, তারপরে হয়ে গেছে। আচ্ছা, তার বাবার কাছ থেকে ব্যায়ামগুলো শিখেছে। আমি করবো এবার। আমাকে সন্ধ্যাবেলা বলছে যে মা আমি ব্যায়াম করবো, মাদুরটা পাতি। এর আগে একটু পড়াশুনো করে নিয়েছি, আমি ওখানে গিয়ে বই পড়ো একটু, যাও। তুমি বল পারো? আমি আমি তো পড়ি, তুমি পড়ো একটু, বলো অয় অজগার পড়ো দেখি। আচ্ছা বাবা, তারপরে তাই আই আই বলো। আমি বুঝতে পারি। হ্যাঁ, ওইরকম ভাবে ভাঁজ করে ছবে। আচ্ছা, ব্যায়াম করতে লাগো। আচ্ছা, 1 2 3 রিল্যাক্স। হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। মাদুরটা তুলছে। হ্যাঁ, নিয়ে আসো। মাদুর ওইখানে থাকে, ওইভাবে না, সোজা করে রাখতে হয়। না, সোজা করে রাখতে হয়, জানে না। এখানে মাদুরটা আবার রাখতে এসছে, ব্যায়াম করা হয়ে গেছে তাই। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম, আর অলিভিয়াকে একটু পড়ালাম, সঙ্গে ক খ এবিসিডি যা যা হয়, তো সেইগুলো পড়িয়ে ও একটু ব্যায়াম করলো। ব্যায়াম করার পরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। আজকে অনেকদিন পরে আবারও গ্যাসে রান্না করব। বাইরেই রান্না করি, কিন্তু বৃষ্টি হয়েছে তো, আর বাইরে অন্ধকার মতো হয়ে আছে, তো আর ভালো লাগছে না। আর বৃষ্টি হলে একটু পোকামাকড়ও বার হয়, তার জন্য এখানে চলে এসেছি। তো এদিকে ভেন্ডি নিয়ে নিয়েছি, আর এদিকে কই মাছ 4খানা কেটে ধুয়ে গরম জল করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো মাছগুলো ঢেঁড়স দিয়েই রান্না হবে, আর এখন সেই রান্নার ব্যবস্থা করব। মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিলাম, সঙ্গে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ঢেঁড়সটা কাটা হয়ে গেছে, যেহেতু অল্প মাছ, তো অল্প মাছ দিয়ে ঢেঁড়স রান্না হবে। এখন মাছটা তেলে ভেজে নেব। বিকালবেলা যেহেতু বৃষ্টিটা থেমেছে, কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার ফলে বাইরে কিন্তু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে।
গ্যাগর গ্যাগর করে ডাকছে। বাইরে প্রচুর ব্যাঙের ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। তো টাটকা মাছ ভাজার যে সুগন্ধি বার হচ্ছে সেটা নিজে না উপলব্ধি করলে কেউ বুঝতে পারবে না, এত সুন্দর একটা সুগন্ধি বার হয়েছে। তো যাই হোক, সেই টাটকা মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর দিয়ে দেবো ভেন্ডিগুলো। এদিকে ঢেঁড়স আর মাছের তরকারিটা ফুটে উঠেছে, ভালোভাবে ফুটে উঠলে আর মশলা দিয়ে নামাবো। ঐশিকা পড়ে একটু বাড়ি আসলো, এসে বললো মামার পরিবেশ পড়াটা কোনো হয়নি। তো ঐশিকা এসেই পরিবেশ পড়তে বসে গেছে। প্রশ্নগুলো মুখস্থ হয়ে গেলে আর এদিকে রান্নাও হয়ে যাবে, তখনই ভাত খেয়ে নেবে। তরকারি হতে হতে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। তো পেঁয়াজগুলোকে একটু পেঁয়াজি বানাবো বেসন দিয়ে, সবাই খাবে তার জন্য। তো অল্প করেই কুচিয়েছি। আর মাছ মাখানো সেই লবণ হলুদ ঝালের পাত্রে পেঁয়াজগুলো ফেলে দিয়েছি। এবার এতে ফেলিয়ে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। কেসে আলিবিয়া কি হচ্ছে? চল তুই পা দিয়ে আস। একটু পেঁয়াজি ভেজে আনলাম। আমি বাড়ি ঢুকতে এরকম একটা কিছু ভাবছিলাম যে কিছু একটা সেন্ট পাওয়া যাচ্ছে। তাই ওটাই ঝাল কম, ওটা ওদের জন্য ভেজেছি। তুমি এর থেকে নাও, এতে ঝাল দেওয়া আছে একটু। মা একটা খেয়ে দেখো ঝাল দেওয়া, তুমি তো আগে একটা খেলে ঝাল ছাড়া। ওতে ঝাল দিইনি তো ওদেরটা, এইটাই ঝাল দিয়েছি, দেখো খেয়ে। আচ্ছা জোড়া এতে গোলমরিচের গুঁড়া তারপরে লঙ্কা সবই দেওয়া আছে। লবণ হয়েছে না? ঠিক আছে। এই ভাত খাবে না? 9টা বেজে গেছে, 9টা 9:30 বাজতে যায়। তা মুড়ি খাবে কি দেবো? হ্যাঁ খাবো। আমার ওইটাই ঝাল, এইটাই ঝাল নেই, এটার থেকে খাও। হ্যাঁ ওটাই ঝাল নেই, তুমি ওর থেকে খাও। হ্যাঁ খাও, ওটা ঝাল নেই। ভালো লেগেছে? ভালো লেগেছে ঐশিকা? ঐশিকা ভালো লেগেছে? আচ্ছা, আসলে ওরা দুই বোনে একটু ঝাল কম খায়, তার জন্য ওটা ঝাল কম দিয়েই একদম সামান্য। তাই ওতে ঝাল দেওয়া নেই তো। গরম লাগছে, গরম লাগছে ওই জন্য। নাও তুমি আর নাও। হ্যাঁ নাও। না আমি এখনো খাইনি, নিচ্ছি। আচ্ছা না বসো। এটা কাটিনি, গোটা মাছ ছিল তো, 3জন খেতে পারবে। আমার কই মাছের তরকারি কেমন লেগেছে? কই মাছ খেয়েছো?
আসলে টাটকা কই মাছ আজকে রান্না হয়েছে, একদম মাঠ থেকে ধরে মায়ের মাছটা একদম তো জানতোই মাছ, মানে দুটো মরে গেছিলো তবুও তো একদম টাটকা। আমি তো ভেবেছিলাম আজকে ঝোল করবো, ওটা তুমি বলে ঢ্যাঁড়স দিয়ে করো, ওই জন্য আবার ঢ্যাঁড়স দিলাম। আমি ভেবেছিলাম একটু তেল কই করবো, তেল কই করার কথা ভাবছিলাম। তেল কই, আচ্ছা দেখি যদি পড়ে, বৃষ্টি তো হচ্ছে না আর পড়বে বলে মনে হয় না, যদি পড়ে কালকে আর হবে না, পরশু দিন তেল কই করবো। তুমি কি দিয়ে খাচ্ছ? পেঁয়াজি ভাতে মাখি খাচ্ছ? ব্যাপারটা একই, পেঁয়াজ ভাজা আর পেঁয়াজি। আমার বাবা হলে বলতো মানু একটু পেঁয়াজ ভাজা করো, এবার গেছিলে বলছে মানে এবার পেঁয়াজ ভাজা করলে না তো। পেঁয়াজ ভাজা খেতে খুব ভালোবাসে ওই শিখার দাদু ভাই। হ্যাঁ জি, 3জন খেতে বসছিল, মাঝখানের জন্য উঠে আমার ধারে চলে এসছে। বলো কই মাছের তরকারি কেমন হয়েছে? হ্যাঁ, মা তো বললো খুব ভালো হয়েছে, তুমি খেয়ে কি বুঝছো? হ্যাঁ, একটা কই মাছের ডিম হয়েছে, আর হয়নি, মানে ডিম ছেড়ে দিয়েছে মনে হয়, রোগা পাতলা হয়ে গেছে তো মাছগুলো। তবে মাছগুলো টাটকা ভালো তো। আর একটা যখন ভাজছিলাম তখন কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। সুন্দর লেগেছে, তুমি খেতে বসে যাও। হ্যাঁ বসবো, এবার রাতও হয়ে গেছে অনেকটাই। ঐশিকা সে কচুর তরকারি মাছ দিয়ে এখনো খাচ্ছে, এখনো ঢেঁড়সের তরকারি নিতে পারলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া চলছে, রাত্রির খাওয়া দাওয়া টাটকা কই মাছ দিয়ে খাওয়া দাওয়া করে আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, আর কই মাছ হলে ঢেঁড়স দিয়ে টাটা। শুভরাত্রি। টাটা।